কিছু বক্তা যারা বক্তব্য দিয়ে বেড়াতো, এদেরই জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। এটা কবরের শাস্তি। আল্লাযীনা ইয়া'মুরুনা আন-নাস বিল বিররি, যেসব বক্তা মানুষকে ভালো কথাই বলতো, ওয়ায়ানসাউনা আনফুসাহুম, নিজেরাই সঠিক এলেম থেকে, সত্য থেকে অনেক দূরে থাকতো। ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা কোরআন হাদিস পড়তো, কিন্তু তারা কোরআন হাদিসের ব্যাপারে গাফেল। উল্লেখিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, শোনো সাহাবীগণ, আমাকে মেরাজের রাত্রে যে ঘটনা দৃশ্য দেখানো হলো, আমি অবাক হলাম। তার একটা দৃশ্য, কিছু মানুষের জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, এরা কারা? তখন আমাকে বলা হলো যে এরা হলো আপনার উম্মতের মধ্যে কিছু আলেম, কিছু বক্তা, যারা বক্তব্য দিয়ে বেড়াতো, যারা কোরআন হাদিসের সঠিক জ্ঞান রাখত, কিন্তু সঠিকটা জাতির সামনে বলতো না। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা 1450 বছর পূর্বে কথা বলেছেন যে জাতির ভিতরে কিছু প্রতারক ভণ্ড বক্তা আলেম আছে, যারা সঠিক কোরআন হাদিস জানার পরেও নিজেদের নীতি গোড়ামি জেদ টিকিয়ে রাখার কারণে রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করে, আর ধরে ধরে পাইকারি দরে মানুষকে কাফের ফতোয়া দেয়। বলছে যে ও কাফের, ও কাফের। বাংলাদেশে কিছু বক্তা আছে যে এদের কাছে আপনি কাফের ফ্যাক্টরি পাবেন, ডিলারশিপের হাতে নিয়েছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গেছেন যে এরা কোরআন সুন্নাহর জ্ঞান রাখবে, কিন্তু নিজেদের দল সংকীর্ণতা, গোড়ামি, জেদকে পুষিয়ে রাখার জন্য মানুষের সামনে সঠিকটা বলবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সুইলা আন ইলমিন, যে আলেমকে তার জানা বিষয়ে জিজ্ঞাসা করা হলো, ফাকাতামাহু, জানার পরেও, সঠিক হকটা জানার পরেও যে হকটা গোপন করে রাখলো। আল্লাহর নবী বলছেন, কোন আলেমকে যখন তার জানা বিষয়ে সত্যটা জিজ্ঞাসা করা হলো, এরপরেও সে সত্যটা জানার পরেও যে গোপন করে রাখলো, আলজামাহুল্লাহু বিলিজামিন মিন নার ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাকে কিয়ামতের দিন জাহান্নামের লাগাম পরাবেন। হাদিসটা আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু আলেম পৃথিবীতে আছে যারা হক জানে কিন্তু হক বলে না, এদেরকে আল্লাহ বিচারের মাঠে জাহান্নামের লাগাম পরাবেন। আপনি কত হুজুর মাওলানা নেবেন, মাত্র 5000 টাকার ইমামতি চলে যাওয়ার ভয় হক কথা বলতে পারে না, এরকম হাজারো খতিব বক্তা এদেশের মাটিতে আছে, হকটা বলার সাহসী রাখে না। আল্লাহর নবী বলছেন, কিছু মাওলানা সাহেব থাকবে পৃথিবীতে, যাদেরকে হকের ব্যাপারে বলতে বলা হবে তারা বলতে পারবে না, তারা এলেম গোপন করবে। যেই বক্তা মাওলানা হক গোপন করে, জাতির সামনে বলিষ্ঠ কণ্ঠে বলতে পারে না এটা শিরক, এটা বেদাত, এটা করলে ঈমান কবুল হবে না, এটা করলে ঈমান নষ্ট হবে, এই বেদাতে আমল করলে আমল কবুল হবে না, পরিণাম জাহান্নাম হবে, এরকম ভাবে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দেয় না। অথচ হুজুর, মাওলানা, খতিব, আপনার দাওরা ফারেক সবাই জানে হাদিস, সবাই জানে হকটা, কিন্তু হকটা বলতে পারে না। যারা হক গোপন করে রাখে, নিজেদের মাযহাবের দোহাই দিয়ে, তরিকার দোহাই দিয়ে, জেদ হটকারিতার দোহাই দিয়ে যারা হকটাকে দমিয়ে রাখে, গোপনে রাখে, আল্লাহর নবী বলছেন, ও যত বড়ই হুজুর হোক, আল্লাহ তাকে জাহান্নামের লাগাম পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। মাওলানা সাহেবগণ আপনাকে বলছে, আপনি সতর্ক হন। আপনি জানেন কোরআন সুন্নাহ কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা শিরক, কোনটা বেদাত। সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ধর্ম চলে না, সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ধর্ম চলে না।
ধর্ম চলবে, ইসলাম চলবে কোরআন সুন্নাহর দলিল দিয়ে। পৃথিবীতে একজন মানুষ মাপকাঠি সুন্নাতের, শিরকের, বেদাতের একজন মানুষ মাপকাঠি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যতটুকুন মানতে বলেছেন ততটুকুন, তার বাহিরে নয়, তার ভিতরে নয়, তাকে বাদ দিয়ে নয়, কম নয়, বেশি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানদণ্ড, এটা বুঝতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে বুঝতে হবে এক শ্রেণীর ধর্মের দালালেরাই ইবলিশের এজেন্ট, প্রতিনিধি আছে পৃথিবীতে, যারা কোরআন সুন্নাহর ভুল অপব্যাখ্যা করে জাতির সামনে ভুল ইসলাম উপস্থাপনা করার চেষ্টা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা হাদিস যদি তোমাদের জানা থাকে, আমার পক্ষ থেকে যদি কোনো আয়াত জানা থাকে, তাহলে সেটা তোমরা জাতির সামনে প্রচার করো, তোমরা সেটা জাতির সামনে বলে দাও। হাদিসু আন বানি ইসরাইল, তোমরা বানি ইসরাইলের হাদিস বলো, বানি ইসরাইলের কিচ্ছা কাহিনী বলো, বানি ইসরাইলের ব্যাপারে তাফসীর করো, বানি ইসরাইলের ব্যাপারে ওয়াজ মাহফিল করো, বানি ইসরাইলে হাজারো লক্ষ নবী আছে, তাদের ব্যাপারে বলো, বানি ইসরাইল কওমে অনেক ইতিহাস ঘটেছে সেগুলি বলো, আমার যেগুলি আমার পক্ষ থেকে যেগুলি হাদিস সেগুলি তোমরা বলো। একটা জানা থাকুক আর 1 লক্ষ হাদিস জানা থাকুক সেটা তোমরা বলো। বানি ইসরাইলের কাহিনী যদি তোমাদের জানা থাকে সেটা বলো। হাদিসুন বানি ইসরাইল, তোমরা বানি ইসরাইলের কাহিনী বলো। ওয়ালা হারাজ, এতে কোনো দোষ থাকবে না, এতে কোনো অপরাধ তোমাদের হবে না, কোনো দোষ হবে না। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। তবে শুনে রাখো হে জাতি, আমি এই জাতির, আমার উম্মতের আলেম ওলামা, আমার উম্মতকে বলে যাচ্ছি, যারা কোরআন হাদিস বলতে গিয়ে আমার নামে মিথ্যা হাদিস জাতির সামনে বলবে, আমার উপরে মিথ্যা অপবাদ দিবে, আমার নামে হাদিস বলবে আর বলবে এটা রাসূল বলেছেন, অথচ আমি বলিনি, তাহলে সে যত বড়ই হুজুর হোক, তার থাকার জায়গা হবে জাহান্নাম। এ কথাই চূড়ান্ত, এ কথাই চূড়ান্ত। আপনার হুজুর যে হাদিস বলছে সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না হয়, তাহলে আপনার ওই মাওলানা সাহেবের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। হাদিস বুখারী। এজন্য মাওলানা সাহেব, আপনি সাবধানতার সাথে জাতির সামনে বলেন, যতটুকুন সুন্নাহ প্রমাণ হয়, হাদিস দ্বারা প্রমাণ হয়, ততটুকুন বলেন। অযথা জাতির সামনে মিথ্যা কথা বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাকুল আলাইয়া মালাম আকুল, কেউ যদি আমার নামে কোনো হাদিস বানায়, আমার নামে কোনো হাদিস বলে যেটা আমি বলিনি, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহর নবী বলছেন, লা তাকযিবু আলাইয়া, আমার ব্যাপারে তোমরা মিথ্যা আরোপ করো না। ফাইন্নাহু মান কাযাবা আলাইয়া ফালিয়ালিজিন নার, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করবে তার থাকার জায়গা হবে জাহান্নাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই সব কিছু, সব হাদিসটা আল্লাহর নবী বিশেষ করে আলেম ওলামাদের ব্যাপারে বলেছেন। কেননা জাতির সামনে কোরআন হাদিসের নামে বক্তব্য দেয় আলেম ওলামারা, এই জন্য আলেম ওলামাদেরকে সাবধানতার সাথে কথা বলতে হবে। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী এই কথাই বলছেন, তোমরা কোরআন সুন্নাহ বলতে গিয়ে সাবধানতা অবলম্বন করো, তোমরা কোরআন সুন্নাহ বলতে গিয়ে সাবধানতা অবলম্বন করো। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আতাখাওয়াফু মিনহু আলা উম্মতি আম্মাতান মুদিল্লিন, আমি আমার উম্মতের উপরে সবচেয়ে যেগুলি বিষয় ভয় করছি, তার মধ্যে কিছু প্রতারক ভণ্ড পথভ্রষ্ট আলেমের আবির্ভাব ঘটবে, আমি তার ব্যাপারে ভয় করছি। আমি আমার উম্মতের অনেক বিষয় নিয়ে ভয় করেছি। পুরুষের উপরে সবচেয়ে ফিতনা হবে নারী, এই ব্যাপারে আমি সতর্ক করলাম। মানুষ দুনিয়াবি বিষয়ে বেশি প্রতিযোগিতা করবে, দুনিয়া পরকাল ভুলে যাবে, এই বিষয়ে আমি সতর্ক করে দিলাম। আর আমি মানুষ জেনা ব্যভিচার প্রতিযোগিতা করবে, জেনা ব্যভিচারে পশু পাখি যেভাবে জেনায় লিপ্ত হয়, গরু ছাগল যেভাবে রাস্তাঘাটে জেনায় লিপ্ত হয়,
নারী পুরুষ যুবক যুবতী অপসংস্কৃতি পালন করতে গিয়ে ওইভাবে জেনায় লিপ্ত হবে, এটা আমি ভয় করছি। তার মধ্যে সবচেয়ে যেটা ভয় করি, মানুষের ঈমান নষ্ট করবে, আমলকে বরবাদ করে দিবে, একজন আলেম আবির্ভাব হবে, সেগুলি পথভ্রষ্ট আলেম। সবচেয়ে বেশি ভয় করেছেন আল্লাহর নবী তার শেষ উম্মতের উপরে, তারা হবে ভ্রান্ত আলেম। ভ্রান্ত আলেমের ব্যাপারে আল্লাহর নবী সতর্ক করেছেন। তার মানে পৃথিবীতে কিছু ভ্রান্ত আলেম আছে যারা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে নিজেদের জেদ গোড়ামি হটকারিতাকে টিকিয়ে রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করছে। এই আলেমের পরিণতি বিচারের মাঠে অতীব ভয়াবহ হবে। এই আলেমের বিচারের মাঠে পরিণাম অতীব ভয়াবহ হবে। আল্লাহর নবী বলছেন, আমি আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা বেশি ভয় করি সেটা হবে পথভ্রষ্ট ভ্রান্ত আলেম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আওয়ালান নাস ইউযা আলাইহি ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন উস্তুশহিদা। বিচারের মাঠে আল্লাহর কাঠগড়াতে প্রথমে যাকে নিয়ে যাওয়া হবে সে হবে শহীদ। শহীদকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। শহীদকে উপস্থিত করার পরে আল্লাহ তাকে তার জীবনের সব নেয়ামত স্মরণ করিয়ে দিবেন। ফারাফাউ নি'মাহু, তার নিয়ামতগুলি আল্লাহ স্মরণ করিয়ে দিবেন। স্মরণ করিয়ে দেওয়ার পরে বলবেন, মা আমিলতা ফিহা, হে শহীদ তুমি কি আমল করে আজকে আমার কাছে এসেছ? তখন শহীদ বলবে, আল্লাহ কাতালতু ফিক, আমি আপনার জন্য জিহাদ করেছি, শহীদ হয়েছি। হাত্তাও শহীদতু, আমি অবশেষে শহীদ হয়েছি। আমি আল্লাহ রাস্তায় জিহাদ করেছি, অবশেষে আমি শহীদ হয়েছি। আল্লাহ, আমি আপনার দ্বীনকে কায়েম করার জন্য জিহাদ করেছি, অবশেষে শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ইন্নাকা, নিশ্চয়ই তুমি, লিউকালা জারিয়ুন, তুমি এই জন্য জিহাদ করেছ যাতে মানুষ তোমাকে বড় বাহাদুর বলবে। নিয়ত ছিল মানুষ তোমাকে বড় বাহাদুর বলবে। ফাকাত কিলা, মানুষ এটা বলেও ছিল। ফামাউমিরা বিহি ফাসহাব আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই শহীদকে মাথার নিচের দিকে দিয়ে, দুই পা উপরের দিকে দিয়ে জিহ্বার মাধ্যমে হাঁটিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ প্রথম যাকে জাহান্নামে দিবেন সে হবে শহীদ, কাফের নয়। বুঝেননি মনে হয় কথা? প্রথম যাকে জাহান্নাম দিবেন সে কে? শহীদ। সে কাফের, মুনাফিক, মুশরিক নয়, সে হলো শহীদ, যা আল্লাহ রাস্তায় জিহাদ করেছে। কিন্তু নিয়তটা ছিল মানুষকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নয়। দ্বিতীয়, এইবার রাজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন ওয়া আল্লামাহু ওয়া ক্বারাল কোরআন, দ্বিতীয় ব্যক্তিকে উপস্থিত করা হবে, সে হলো আলেম মানুষ, কোরআনের আলেম, কোরআনের হাফেজ, কোরআন জানে, কোরআনের উপরে পাণ্ডিত্য অর্জন করেছে। ও বড় কারি সাহেব, একে তো আলেম, একে তো কারি, একে তো হাফেজ। এমন হাফেজ, কারি, মাওলানা, বক্তা, হুজুর, বুজুর্গানে দিন, পীর, এদেরকে বিচারের মাঠে উপস্থিত করে ফারাফাউ নি'মাতাহু, তাদের নিয়ামত স্মরণ করিয়ে দেওয়া হবে। এই যে আমি তোমাকে হাফেজ বানিয়েছিলাম, আল্লাহ বলবেন, আমি তোমাকে কোরআনের উপরে আলেম বানিয়েছিলাম, বড় ডিগ্রি নিয়েছো তুমি। কত ডিগ্রি তোমার? এই হাটহাজারি, দেওবন্দি, মাদানি, ফারেক, অমুক, আপনার প্রিন্সিপাল, এই সেই, কত ডিগ্রি তোমার ছিল। তুমি তো কারি, তুমি তো মৌলানা, তুমি তো মুহাদ্দিস, তুমি তো মুফাসসির, অনেক ডিগ্রি তোমার ছিল, তুমি তো বড় ডিগ্রিধারী। এগুলি মনে হচ্ছে না? তখন বলবে, জি আল্লাহ, আমার মনে হচ্ছে আপনি আমাকে এই এই নিয়ামত দিয়েছিলেন। আমার কেরাত ছিল সুন্দর, আমি তেলাওয়াত করতাম সুন্দর, আর আমি বক্তৃতা দিতাম সুন্দর, সব মনে হচ্ছে। তখন আল্লাহ বলছেন, ফামা আমিলতা ফি, তুমি কি করেছো এগুলো নিয়ামত দিয়ে আমাকে একটু বলো তো। তখন মাওলানা সাহেব বলবে, আলেম বলবে, তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতু ওয়া ক্বারাতু ফিকাল কোরআন, আল্লাহ আমি নিজে ইলম অর্জন করেছি, আমি মানুষকে ইলম শিক্ষা দিয়েছি, আমি কোরআন কারি ছিলাম, বড় কারি। তখন আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি তো মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো আমার সামনে। কেন? তুমি আলেমগিরি করেছো, বক্তাগিরি করেছো, যাতে মানুষ তোমাকে বড় আলেম বলে, বড় আলেম বলে, যেন বলে যে গ্র্যান্ড মুফতি। বলছি যে আমি গ্র্যান্ড মুফতি।
এই অবাক, ওকে কেউ ডিগ্রি দেয়নি, ও নিজে জোর করে বলছে যে আমি মনে করি জ্ঞান মুক্তি। ও দুনিয়াতেই বাহাদুরি, বিচার মাঠে নগদ 1450 বছর পূর্বে আল্লাহর নবী এই হাদিস বলেছেন, আল্লাহ বিচারের মাঠে বলবেন যে তুমি তো নিজেকে বড় বক্তা মনে করতে, আলেম ডিগ্রিধারী মনে করতে, ও দুনিয়াতেই জাহির করছে যে আমি জ্ঞান মুক্তি, আমি অমক, আমি বড় মৌলানা, আমি এই দেখেন এই যে ফখর করছে, এই যে কিবর অহংকার করছে, এই হুজুর এইরকম এক শ্রেণীর হুজুর মাওলানা মুহাদ্দিস কারি হাফেজ, এদেরকে বিচার মাঠে আল্লাহ ধরে বলবেন যে তুমি মিথ্যা বলছো, তুমি ডিগ্রি অর্জন করেছো, মানুষ যাতে তোমাকে বড় মুহাদ্দিস বলে, মানুষ যাতে করে বলে তোমাকে বড় আলেম, তুমি কারি সাহেব সেজেছিলে, সুন্দর ভঙ্গিতে কোরআন তেলাওয়াত করেছিলে, মানুষ যাতে তোমাকে বড় কারি ফাকাত কিলা, আরে বলেও ছিল তোমাকে মানুষ বলেও ছিল তোমাকে সুমাউমের রবি ফাসহিবাল ওয়াজাতুলকে ফিন্নার। তখন আল্লাহ বলবেন এই ফেরেশতারা এই হাফিজকে ধরো, এই বক্তাকে ধরো, এই মুফাসসিরকে ধরো, এই আলেমকে ধরো, একে উল্টো মুখে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করো। যাকে দ্বিতীয়বার জাহান্নামে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে তিনি আর কেউ নয়, কোনো কাফের মুশরিক নয়, সে হলো আলেম। কাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে? আলেম। তার মানে এক শ্রেণীর আলেম পৃথিবীতে আছে। এই আলেমই হলো ভ্রান্ত ভণ্ড প্রতারক আলেম, যারা জাতির সামনে চ্যালেঞ্জ করে যে এই হলো সেই হলো, বলছে যে যদি কেউ 8 রাকাত তারাবি দেখাতে পারে তাদের 20 লক্ষ টাকার চ্যালেঞ্জ। অথচ তারাবি শব্দটা হাদিসেও নেই, কোরআনেও নেই। অবাক। আবার তোমার হুজুর এত প্রতারণা দিচ্ছে, প্রতারক, ও বলছে যে 20 রাকাত তারাবি 8 রাকাত তাহাজ্জুদ, একেবারে নগদ গাঁজাখুরি কথা। পৃথিবীর কোন হাদিসের কিতাবে নাই যে 20 রাকাত তারাবি 8 রাকাত তাহাজ্জুদ। তোমার হুজুরকে শয়তান ওটা ওহী করে বলে দিয়েছে, এটা শয়তান ওহী করেছে। শয়তান যে ওহী করে এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আপনি একটু ধৈর্য ধরেন, আপনাকে আজকে বুঝে উঠতে হবে যে বাংলাদেশের মাটিতেই হাজারো ভণ্ড প্রতারক মাওলানা আপনাকে প্রতারণা দিয়ে যাচ্ছে। আজকে এটা বুঝে উঠতে হবে যে সঠিক ইসলাম কি আর প্রতারণার শহীদ ইসলাম কি। আপনি একটু ধৈর্য ধরেন। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এক শ্রেণীর আলেম আছে, ভণ্ড প্রতারক আছে, আইম্মাতান মুদিল্লিন। আল্লাহর নবী বলেছেন ভ্রান্ত আলেম আমি ভয় করছি, সবচেয়ে বড় ভয় করছি ভ্রান্ত আলেম, আমি সবচেয়ে বড় ভয় করছি ভ্রান্ত আলেম, যারা জাতির সামনে প্রতারণা দিবে, প্রতারণা করবে, আর এই শ্রেণীর আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এই শ্রেণীর আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। শোনেন এখন আপনার সামনে আর একটা কথা। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে মানুষেরা এসে শুধু কল্যাণের বক্তব্য শুনতে চাইতেন, কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতেন। আল্লাহর নবী কি করলে জান্নাত, কি করলে ফজিলত, কি করলে এত নেকি, কি করলে ফজিলত, সবাই এরকম আমল এরকম ফজিলতপূর্ণ জিজ্ঞাসা করতেন। কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা ইদরিকানে, আর আমি জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে। আল্লাহর নবী কি করলে ঈমান ভেঙে যায়, কি করলে জাহান্নাম হয়, কি করলে আমল নষ্ট হয়ে যায়, এগুলো আমাকে বলেন যাতে করে আমি সতর্ক থাকতে পারি, যাতে করে আমি সতর্কতা অবলম্বন করতে পারি। এই কথা বলার পরে আমি বললাম আল্লাহর নবী ইন্না নাকুনু ফিল জাহিলিয়াতি ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন। আল্লাহর নবী আমরা তো জাহেলি যুগে ছিলাম, আল্লাহর নবী আমরা তো জাহেলি যুগে ছিলাম। ফাজানাল্লাহু বিহাজাল খায়র, আল্লাহ আমাদেরকে কল্যাণে নিয়ে এসেছেন। আমরা জাহেলি যুগে ছিলাম, আল্লাহ আমাদেরকে কল্যাণের ওপরে কল্যাণের মধ্যে নিয়ে এসেছেন। ফাহাল বাদা হাজাল খায়র মিন শাররিন, তো এই যে কল্যাণ দিয়েছেন, এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? এই যে কল্যাণ দিয়েছেন, এই কল্যাণের পরে কি অকল্যাণ আসবে? তখন তিনি বললেন হ্যাঁ। ক্বালা নাআম, তিনি বললেন হ্যাঁ, এই কল্যাণের পরে অকল্যাণ আসবে। হাল বাদা যালিকা শাররু মিন খায়রিন, তো আমি আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী অকল্যাণ যেটা আসবে সেই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে?
তখন আবার তিনি বলছেন হ্যাঁ আসবে, অফিহি দাখানন, তবে সেটা হবে ধোঁয়াটা, সেটা হবে কুয়াশাচ্ছন্ন, সেটা হবে অন্ধকারচ্ছন্ন, সেটা হবে অস্পষ্ট করলেন। তখন আমি অবাক হয়ে বললাম, আল্লাহর নবী ওমা দাখানহু, এই অস্পষ্ট ধোঁয়াটা ঘোলাটা ইসলাম করলেন আবার কি? আমি তো বুঝতে পারলাম না। তখন আল্লাহর নবী বলছেন, কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, শোনো হুযায়ফা, এমন একটা সময় আসবে যেই সময়ে আমার উম্মতের মধ্যে আমার উম্মতেরা আমার তরিকা বাদ দিয়ে, আমার নীতি বাদ দিয়ে মানুষের বড় আলেম নেতা বুজুর্গের দিন তরিকায় চলবে। তারিফু মিনহুম ওয়া তুনকিরু, তাদের মধ্যে ভালো মন্দ উভয়ই থাকবে, তাদের মধ্যে ভালো মন্দ উভয়ই থাকবে। এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে যারা আমার তরিকা, আমার মানহাজকে বাদ দিয়ে মানুষের বা বড় হুজুর, ভ্রান্ত হুজুর বা বড় আলেমের, বড় নেতার গোলামি করবে, তাদের নীতিতে চলবে। তো তাদের মধ্যে অর্ধেক ভালো অর্ধেক খারাপ থাকবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হাল বাদা জালিকাল খায়রু মিন শাররিন, তো এই যে ঘোলাটা ভালো, এই ঘোলাটা ভালোর পরে কি আবার অকল্যাণ আসবে? আবার কি অকল্যাণ আসবে? এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, অকল্যাণ আসবে। এমন অকল্যাণ আসবে, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা বের হবে। কি বের হবে? আমার কথাকে আপনারা বুঝতে পারছেন নাকি? আচ্ছা, হাদিসটা বুখারী 3606 নম্বর হাদিস, এটা বুখারীর হাদিস। খুব মনোযোগ, একটু ধৈর্য ধরেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন ঘোলাটা ইসলামের পরে কি আবার অকল্যাণ আসবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ, ঘোলাটা ইসলামের পরে আবার অকল্যাণ আসবে। তখন হুযায়ফা বলছেন ওটা কেমন অকল্যাণ বলেন, ওটা আবার কেমন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন অকল্যাণ আসবে যে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা, আলেম, খতিব, মাওলানা, হাফেজ বের হবে, দুআত, দাঈগণ বের হবে, আলেম বের হবে, বক্তা বের হবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন কি ব্যাপার, কেমন বক্তা মাওলানা বের হবে যে মানুষকে বক্তব্য দিয়ে জাহান্নামে নিয়ে যাবে? আপনি একটু পরিচয় বলেন। সিফহুম লানা, আপনি ওরকম বক্তা মাওলানার পরিচয় বলেন তো, আপনি ওরকম বক্তা মাওলানার পরিচয় বলেন তো। তখন আল্লাহর নবী বলছেন হুম মিন জিলদাতিনা ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আলেম তো পাগড়ি পড়াই হবে, একেবারে আলখাল্লা সুরুত দেখতে হবে বড়, একেবারে বড় মুফতি মাওলানা ফারেক, একেবারে দেখতে মনে হবে মাওলানা সাহেব বক্তা, বিরাট বক্তা, দেখতে মনে হবে সুন্দর। তারা হবে মুসলিম এবং তারা বক্তব্য দিবে কোরআন হাদিস থেকেই, এবং তারা বক্তব্য দিবে কোরআন হাদিস থেকেই। মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, কিন্তু তাদের বক্তব্য অনুযায়ী যারা আমল করবে তারা জাহান্নামে চলে যাবে, বক্তা বক্তব্য দিয়ে জাহান্নামে চলে যাবে। হাদিস বুখারীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গেছেন যে কিছু বক্তা বের হবে, বক্তব্য দিয়ে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আবার বক্তা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। ঘটনা কি? কি ঘটনা হবে? যেই বক্তা কোরআন থেকে বক্তব্য দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, হাদিস থেকে বক্তব্য দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। শুনেন, বক্তা কোরআনের আয়াত তেলাওয়াত করবে ঠিক, কিন্তু ব্যাখ্যা করবে নিজের মতো করে, শয়তান যেভাবে বুঝাতে বলবে ওইভাবে বুঝাবে। হাদিসও পাঠ করবে ঠিক, কিন্তু হাদিসের বোঝ নিবে শয়তান যেভাবে ওহী করবে ওইভাবে নিজের মতো করে। অথচ আমাকে কোরআন সুন্নাহ বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বুঝেছেন ওইভাবে। কিভাবে বুঝতে হবে? কোরআনটা নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, না আপনার ওই পীর সাহেবের উপরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তো তিনি ভালোভাবে বুঝাতে পারবেন নাকি পীর সাহেব? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয় তখন সাহাবীদের সময় ছিল, সাহাবীদের সময় ছিল, কোরআন নাজিল হয়েছে সাহাবীদের সময়ে। তো সাহাবীগণ বেশি ভালো বুঝবেন না আপনি ভালো বুঝবেন? তাহলে বুঝটাও নিতে হবে সালাফদের বুঝ অনুযায়ী, সাহাবীদের বুঝ অনুযায়ী আপনাকে আমল করতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই হাদিস প্রমাণ করে কিছু বক্তা, কিছু আলেম আছে যারা জাতির সামনে বক্তব্য দিয়ে, ভুল ভাল ভ্রান্ত বক্তব্য দিয়ে, বেদাতি শিরকি মানহাজের উপরে বক্তব্য দিয়ে মানুষের ঈমানকে চুরি করছে, মানুষের ঈমানকে নষ্ট করে এরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এরকম পথভ্রষ্ট আলেম থেকে আপনাকে বিরত থাকতে হবে।
এরকম পথভ্রষ্ট আলেম থেকে আপনাকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক শ্রেণীর বক্তা আলেম বের হবে যারা মানুষকে বক্তব্য দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। এক শ্রেণীর আলেমের উপরে, বক্তার উপরে শয়তান ওহী নাজিল করে। কে ওহী নাজিল করে? শয়তান। এই বক্তব্যটা তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে এক শ্রেণীর প্রতারক হুজুর বক্তা বাংলাদেশে আছে। দেখো তোমাকে বুঝাই, আল্লাহ বলছেন যে এক শ্রেণীর মাওলানা থাকবে, এক শ্রেণীর হুজুর মাওলানা মুহাদ্দিস থাকবে যাদের উপর শয়তান ওহী করবে। দেখেন আয়াত আছে সূরা আনামের, দুইটা আয়াতে এসেছে এই কথা। আনামের 112 আয়াত আর 121 আয়াত। আল্লাহ বলছেন, ও কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। আল্লাহ বলছেন, আমি এভাবেই প্রত্যেক নবী রাসূলদের উপরে শত্রু হিসেবে প্রেরণ করেছি, মানুষের ভিতর থেকে কিছু শয়তান, জিনদের ভিতর থেকে কিছু শয়তান। ওই যে সূরা নাস পড়তে গিয়ে আমরা বলি না, মিনাল জিন্নাতে ওয়ান নাস, শয়তান জিনের মধ্যেও আছে, শয়তান মানুষের মধ্যেও আছে। মানুষ শয়তানকে যে বলছো যে চল মোড়ে গিয়ে ক্যারাম খেলিয়ে, হলো মানুষ শয়তান। কথা বুঝেননি মনে হয়? ওই যে চল অমুক জায়গাতে সিনেমা হচ্ছে, চল ওখানে, ওই যে অমুক জায়গায় গানের আড্ডা হচ্ছে, ওইখানে চল যাই, এলো মানুষ শয়তান, ও হলো শয়তান, এ হলো নগদ মানুষ শয়তান। আর ওই যে তুমি রাত্রে শুয়ে আছো, তোমার অন্তরে ক্রমন্তনা দিচ্ছে, ওই যে নারীটা খুব সুন্দর, ওকে ফোন দিয়ে বল যে অমুক পার্কে একটু ঘুরে আসি, হলো জিন শয়তান। ও বলছে যে চলো 31 নাইট পালন করি, পয়লা বৈশাখ পালন করি, হলো জিন শয়তান। আর যারা এগুলি পালন করা হলো শয়তানের এজেন্ট, শয়তানের গোলাম, এদের উপরে শয়তান ওহী নাজিল করে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, আমি প্রত্যেক নবীদের উপরে শত্রু হিসেবে প্রেরণ করেছি মানুষের মধ্য থেকে কিছু শয়তান, জিনদের মধ্য থেকে কিছু শয়তান। ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাওলি গুরুরা, এরা একে চমকপ্রদ কথা খরিদ করতে পারে। এই শয়তান আরেক শয়তানের উপরে, জিন শয়তান মানুষের উপরে এমন চমকপ্রদ ওহী খরিদ করতে পারে যে কিছু বক্তা আছে দেখবেন একেবারে চমকপ্রদ সুন্দর বক্তব্য দিয়ে, গরম বক্তব্য দিয়ে ও বেদাত প্রমাণ, ও সুন্নাহ প্রমাণ করে, অথচ আমলটা বেদাত। চমকপ্রদ, একেবারে চ্যালেঞ্জিং। কয়েকটা ইংরেজি ঝেড়ে দিবে, কয়েকটা আরবি ঝেড়ে দিবে, কয়েকটা ডিগ্রি বলে দিবে, এমন চমকপ্রদ একটা বাক্য খরিদ করে আপনাকে বলবে এটাই করতে হবে, অথচ তার দলিলই নেই। যুখরুফাল কাওলি গুরুরা, আল্লাহ বলে দিচ্ছেন কিছু শয়তানের এজেন্ট থাকবে যারা চমকপ্রদ কথা খরিদ করে শ্রোতাদেরকে ভ্রান্ত করে দিবে। এরপরের আয়াত সূরা আনামের 121 আয়াত খুলবেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। আল্লাহ বলছেন, নিশ্চয় শয়তান তার প্রতিনিধির উপরে ওহী নাজিল করে, নিশ্চয় শয়তান তার প্রতিনিধির উপরে ওহী নাজিল করে, নিশ্চয় শয়তান তার এজেন্ট, তার দালাল, তার প্রতিনিধির উপরে ওহী নাজিল করে। এখন প্রশ্ন, শয়তানের দালালকে? ইবলিশের দালাল কারা? ইবলিশের প্রতিনিধি কারা? ইবলিশের চেলা কারা? আল্লাহর নবী এই কথা বলছেন, শোনো আমি বলে দিচ্ছি ইবলিশের দালাল কারা। মুসনাদ আহমদ 4131 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান, একদা আল্লাহর নবী আমাদের সামনে সোজা সহজ সরল রেখা দাগ টানলেন, টেনে বলছেন, হাদা সাবিলুল্লাহ, এই সাহাবীগণ, এই যে সহজ যে রেখাটা, এটা হলো আল্লাহর পথ। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনি ওয়া শিমালিহি, এরপরে তিনি ডানে বামে অনেক বক্র রেখা টানলেন, আঁকাবাঁকা রেখা টেনে বলছেন, হাযিহি সুবুলুন আলা কুল্লি মিনহা সুবুলুন আলা কুল্লি মিনহা শাইতান, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান। আল্লাহর নবী বলছেন, শোনো, আমি যে ডানে বামে এত বাঁকা রেখা টানলাম, এই প্রত্যেকটা আঁকা বাঁকা পথ হচ্ছে, এগুলো হচ্ছে শয়তানের পথ। এক একটা পথে শয়তান বসে আছে, আর এই শয়তান হলো আলেম রূপী, মানুষ রূপী শয়তান। কি রূপী শয়তান? আঁকা বাঁকা পথ। ইসলামের নামে যত ভ্রান্ত মতবাদ তৈরি হয়েছে,
যত আঁকা বাঁকা পথ এগুলিতে বসে আছে আলেম রূপী শয়তান। আলেম অথচ তার হলো শয়তান। আল্লাহ রাসূল এই কথাই বুঝাতে চাচ্ছেন। সহিহ মুসলিমের 1847 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি যুসমানিন সিন। শোনো, কিছু আলেমকে দেখতে মনে হবে আলখাল্লা জুব্বা পরে পাগড়ি পরে খুব বড় আলেম, দেখতে মনে হবে খুব বড় মানুষ, পণ্ডিত আলেম, কিন্তু আল্লাহর নবী বলছেন তার অন্তর হবে শয়তানের। কিসের? শয়তানের। তার অন্তর হবে কিসের? শয়তানের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শয়তান তার প্রতিনিধির ওপরে ওহী নাজিল করে, আর শয়তানের প্রতিনিধি এজেন্ট হলো এক শ্রেণীর ভ্রান্ত আলেম, ভ্রান্ত হুজুর। এই পৃথিবীতে সমাজে মানুষ দুইটা পাপ করে, একটা হলো শিরকের পাপ আর একটা হলো বিদাতের পাপ। আপনি বলেন এই শিরক এবং বেদাত আবিষ্কার করেছে কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন ভ্যান চালক? কে আবিষ্কার করেছে? হুজুর। কথা বুঝেন নি মনে হয়? হুজুরই আবিষ্কার করেছে যে কবরে সেজদা দিলে পীর সাহেব তোমার 14 গোষ্ঠী কল্যাণ করে দিবে, কবরে তোমার ওই মানত করলে তোমার বালা মুসিবত দূর হয়ে যাবে। এটা হুজুরেরই ফতোয়া। আচ্ছা, হুজুরকে বললো কে যে তুমি জনগণকে বলো যে মাজারে মানত করলে 14 গোষ্ঠী কল্যাণ পায়? বলেন তো কে ওহী নাজিল করলো? শয়তান। এই দেখেন, শয়তানকে বলে দিল হুজুরের উপরে, ভ্রান্ত হুজুর, ভ্রান্ত আলেম, ভ্রান্ত বক্তার উপরে শয়তান ওহী নাজিল করে বলে দিল যে মাজার খানকা পূজা করো, পীরের সুপারিশ ছাড়া জান্নাত নাই, দরগা খানকায় মানত করলে বালা মুসিবত কেটে যায়। অথচ বালা মুসিবত দিতে পারে আল্লাহ, বালা মুসিবত থেকে উদ্ধার করতে পারে আল্লাহ। পীরের পড়া পানি খেলে পেটে বাচ্চা আসে, এটা শয়তান বলছে, আলেমই বলছে। এক শ্রেণীর খানকাওয়ালা, খানকার পাগড়িওয়ালা, টুপিওয়ালা, আলখাল্লা পড়া জুব্বাওয়ালারাই এই খানকা নামক, কবর নামক মাজার, এই শিরকের ফ্যাক্টরির মাধ্যমে এরা বাংলাদেশের হাজার লক্ষ কোটি মুসলমানের ইমানকে চুরি করছে। এরাই হলো ইতিহাসের সবচাইতে ইন্টারন্যাশনাল বড় ইমান চুরালা। কে বলেছে আপনাকে গরু চুর, ও চুর, ও ছোট মোটো চুর? সবচেয়ে বড় চুর যারা মানুষের ইমান চুরি করছে, আল্লাহ সবচেয়ে বড় চুর এরা। আর আপনাকে কে বললো যে ওই যে রাতে টেন্ডারবাজি করছে, লাঠি দিয়ে আর একজনের ব্যাগ কেড়ে নিচ্ছে, ছিনতাই করছে? ওরা ছিনতাই, ঠিক আছে, ওটা ছিনতাইকারী, তবে ছোটখাটো ছিনতাইকারী।